4 মাস ধরে একটি মেয়ে একটি ছেলেকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। হঠাৎ একদিন মেয়েটি ছেলেটিকে ফেসবুকে মেসেজ দেয়, হ্যালো ভাইয়া, আপনাকে একটি কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। অবশ্যই, বলেন কি বলবেন। আমি আপনাকে 4 মাস ধরে ফলো করে আসতেছি। আপনাকে আমার অনেক ভালো লাগে, এক কথায় ভালোবেসে ফেলেছি। ফাজলামি করেন? ফাজলামি না, সত্যি। আমি আপনাকে ভালোবাসি, ভাবতেছি বলবো, কিন্তু সাহস হয়ে ওঠেনি। আজ কেমন করে শ্বাস হলে শুনি। আসলে আমি কাল থেকে ভাবতেছি আমার মনের কথাটি আপনাকে জানাবো। আপনি রাজি হলে হবেন, না হলে নেই। বাহ, এতদিন ধরে আমাকে কেউ ফলো করলো সেটা আমি বুঝতেই পারি নাই। আচ্ছা, এখন বলুন আমাকে ভালোবাসবেন কিনা। আপনি তো আমাকে 4 মাস দেখলেন, বুঝলেন, তারপর প্রপোজ করলেন, কিন্তু আমি তো আপনাকে এখনো ভালো করে চিনতেই পারলাম না। ঠিক আছে, সময় নিন আপনি। ঠিক আছে, আমি 10 দিন সময় নিলাম। যদি এই 10 দিনে আপনার সাথে কথা বলে আমার ভালো লাগে, অবশ্যই হ্যাঁ বলবো, আর যদি ভালো না লাগে তবে না বলবো। আচ্ছা, কোনো সমস্যা নেই। এরপরে প্রতিদিন ছেলেটি ও মেয়েটি কথা বলতো। প্রায় 7 দিনের মাথায় ছেলেটি বলে, সত্যি আপনি একজন অসাধারণ মেয়ে। যে কোনো ছেলে আপনার কথাবার্তা ও ব্যবহারে আপনাকে ভালোবাসবে, কিন্তু আমার একটা সমস্যা আছে। কি সমস্যা জানতে পারি? সমস্যা 1, আমি ভীষণ গরিব। 2, আমি আগে একটি প্রেম করেছি। 3, সেই মেয়েটি আমাকে ধোঁকা দিয়েছে। তারপরে আমি আর কোনো সম্পর্কে যাইনি। তবে তো আমার ভালো হলো, কোনো সম্পর্কে যান নাই, আমার সাথে যাবেন। সমস্যা আরেকটি আছে। সেটা আমার কি, যদি বলতেন কষ্ট করে। আমি যে সম্পর্কটি আগে করতাম সেটা আমার বাবা মা সবাই জানত। এরপরে অনেক কাহিনী ঘটে গিয়েছিল। তারপরে মায়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম আর সম্পর্কে যাব না। তোমরা যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব। ছেলেটি এই কথা শুনে মেয়েটি বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে উত্তর দেয়, আমি তখন বিয়ে করতে বলছি না, তুমি প্রতিষ্ঠিত হয়ে না হয় আমাকে বিয়ে করিও। কিন্তু তখন যদি আমার মা বাবা তোমাকে পছন্দ না করে? তখন আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু এখন আমাকে একটু হলেও ভালোবাসা দিতে হবে। সরি, আমাকে মাফ করবেন। আমাকে সেই ছোট্ট থেকে আমার মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে। তাদের দেওয়া প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না। প্লিজ একটু ভালোবাসা দিও। মাফ করবেন, আর দয়া করে আমাকে মেসেজ দিবেন না। যদি দেন তাহলে ব্লক করে দেব। ঠিক আছে, ভালোবাসা দিতে হবে না, বন্ধু হয়ে কথা বলিও। সেটাও পারবো না, কারণ বন্ধু হয়ে থাকলে একসময় তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে। ঠিক আছে, ব্লক দিও না, আমি তোমাকে মেসেজ দিব না কখনো। যদি কখনো তোমার মনে হয় আমাকে পাশে রাখা দরকার, তাহলে নক দিও। তোমার অপেক্ষায় থাকলাম। এরপরে 5টি বছর কেটে যায়। হঠাৎ একদিন ছেলেটা তাকে মেসেজ দেয় রাত 11টায়, কেমন আছো? তুমি যেমন রাখছো ঠিক তেমনি আসি। এখনো ভালোবাসো? অসম্ভব। বিয়ে করবে আমাকে? তুমি চাইলে এই মুহূর্তে করতে পারি। এতদিন পর মেসেজ দিলাম, তবুও আমাকে মনে রাখছো? তুমি আমার জীবনের প্রথম পুরুষ, যাকে আমি পছন্দ করছি। তাকে কিভাবে এত অল্প সময়ে ভুলে যাই? 5 বছর হয়েছে। 1000 বছর হলেও ভুলতাম না। আজ আমি প্রতিষ্ঠিত, বাড়ি গাড়ি সব আছে, শুধুমাত্র তুমি নেই। মানে? তোমার কথা আমার বাবা মাকে জানিয়েছি, সবাই তোমাকে দেখতে চেয়েছে। আমার বিশ্বাস সবাই তোমাকে পছন্দ করবে। সত্যি? হুম। তার মানে তুমি আমাকে ভালোবাসতে? কিন্তু প্রকাশ করে নেই। এরপরে ছেলেটি পরিবারের সবাই মেয়েটিকে দেখতে আসে, আর দেখার সঙ্গে সঙ্গে সবাই পছন্দ করে ফেলে। তার কিছুদিন পরে দুজনের বিয়ে হয়ে যায়।